চলতেছে শাওয়াল মাস। আলহামদুলিল্লাহ, এই পবিত্র শাওয়াল মাসে এ চারটি দোয়া বেশি বেশি করে পড়ুন। এই পবিত্র শাওয়াল মাসের ৬ রোজা রাখার পাশাপাশি এই চারটি দোয়া বেশি বেশি করে পড়ুন। জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ হবে। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার আমলনামায় আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। আপনার দুঃখ কষ্ট দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা সর্বপ্রথমে জানব শাওয়াল মাসের ৬ রোজা রাখার সম্পূর্ণ নিয়ম কানুন ইনশাআল্লাহ। চলতেছে শাওয়াল মাস, ঈদের পর শাওয়াল মাসের ৬ রোজা সঠিকভাবে রাখার নিয়ম অনেকেই জানেন না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, ১ নম্বরে আমরা জানব এই রোজা আমরা রাখলে আমাদের লাভ কি হবে, ফজিলত কি। ২ নম্বরে জানব এই রোজা কবে থেকে শুরু করবেন, কবে থেকে রাখবেন। ৩ নম্বরে আমরা জানবো একসাথে ৬টি রোজা রাখা উত্তম নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখা ভালো, সঠিক নিয়ম কি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। ৪ নম্বরে রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি ৬ রোজা আগে রাখবেন, কাজা রোজা আগে রাখবেন নাকি শাওয়াল মাসের ৬ রোজা আগে রাখবেন। ৫ নম্বরে জানবো এই রোজা না রাখলে কি গুনাহ হবে। ৬ নম্বরে ৬ রোজা রাখার নিয়ত কি, এই শাওয়াল মাসের ৬টি রোজা নফল রোজা রাখার নিয়ত কি। রোজা রেখে ৭ নম্বর প্রশ্ন, রোজা রেখে ভেঙ্গে ফেললে পরে কাজা কি করতে হবে। ৮ নম্বরে মহিলারা রোজা শুরু করার পর মাসিক শুরু হয়ে গেলে বাকি রোজাগুলো কি করবে তারা, মহিলা মা বোনেরা তার করণীয় কি। ৯ নম্বরে রোজা রেখে কোনো ভুলগুলো করলে রোজা হবে না, কোন ভুলগুলো করলে রোজা হবে না, আল্লাহ অসন্তুষ্ট হবে, রোজা রেখে আল্লাহকে খুশি করতে পারবেন না, রোজার সওয়াব পাবেন না। জানা দরকার প্রত্যেকের। কষ্ট করে আপনি রোজা রাখবেন কিন্তু রোজা রেখে কোনো লাভ হবে না, এরকম তো আপনি চান না। তাহলে শুনেন মনোযোগ দিয়ে, আমার বিশ্বাস যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে শাওয়াল মাসের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। শাওয়াল মাসের রোজা রাখার সঠিক নিয়ম জানবেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে নিয়ত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন জানতে পারবেন এবং যে 4টি দোয়া পড়বেন বেশি বেশি করে সেটাও জানতে পারবেন। সেই নিয়মে যদি রোজা রাখেন অবশ্য রোজা কবুল হবে। তো আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করুন, আমিন। তো আমরা ১ নম্বরে জানব এই রোজার লাভ বা ফজিলত কি, এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। শাওয়ালের ৬ রোজা রাখার ফজিলত। শাওয়াল মাসে একটা বড় নেকির কাজ হলো ৬টি নফল রোজা রাখা। সাধারণত একে ৬ রোজা বলা হয়ে থাকে। শাওয়াল মাসের ৬ রোজা বলা হয়ে থাকে। ৬ রোজার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, অর্থাৎ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা রমজান মাসের রোজা রেখে, রমজানের রোজা রেখে তারপর শাওয়াল মাসের এই পবিত্র মাসে ৬টি রোজা রাখে। কয়টি রোজা? ৬টি রোজা রাখে, তাদের সারা বছর রোজা রাখার সওয়াব হয়। সুবহানাল্লাহ। ১ বছর রোজা রাখার সওয়াব দিবেন কে? আল্লাহ। মুসলিম শরীফের হাদিস। হাদিসের ব্যাখ্যা, এই হাদিসে বলা হয়েছে যে রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে ৬টি
রোজা রাখলে পূর্ণ 1 বছরের নফল রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাছে হয়তো এরকম হিসাব আছে যে প্রতিটি নেকি যেহেতু কমপক্ষে 10 গুণ বর্ধিত করে দেওয়া হয়। কয় গুণ? 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। অতএব রমজান মাসের 30টি রোজা আর শাওয়ালের 6টি রোজা, এই 36কে 10 দ্বারা গুণ দিলে 360টি হয়ে যায়। 360টি হয়ে যায়। এভাবে রমজানের রোজার সঙ্গে 6 রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দান করবেন যিনি তিনি কে? আমার আপনার রব আল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখার চেষ্টা করব প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা। এখন আমরা জানবো 2 নম্বর হলো এই রোজা কবে থেকে শুরু করবেন, কখন থেকে শুরু করবেন। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের পরের দিন থেকে শুরু করে বাকি 29 দিনের যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন রোজা। শাওয়াল মাসের রোজা রাখার সময় থাকে ঈদের দিন ছাড়া বাকি 29 দিন পর্যন্ত। এই সময়ের ভিতরে শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা জানব 3 নম্বর প্রশ্ন, একসাথে 6টি রোজা রাখা উত্তম নাকি ভেঙ্গে রাখা ভালো? নিয়ম কি? এখানে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে তা শাওয়াল মাসের যে কোনো সময় হতে পারে। শাওয়াল মাসের যে কোনো সময় হতে পারে। ঈদের দিন ছাড়া একসঙ্গেও এই 6টি নফল রোজা রাখতে পারবেন, ভেঙ্গেও রাখতে পারবেন। তবে ভেঙ্গে রাখাই উত্তম। আপনি একসঙ্গেও একটানা 6টি রোজা রাখতে পারবেন, অথবা আপনি চাইলে ভেঙ্গে ঈদের দিন ছাড়া বাকি সময়ের ভিতরেও এই শাওয়াল মাসের 6 রোজা নফল রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 4 নম্বর, রমজানে ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন? নিয়ম কি? প্রিয় দর্শক, রমজানের রোজার কাজা আদায় করা ফরজ। জীবনের সব নফল একসাথ করলেও রমজানের ফরজ রোজার সমতুল্য হবে না। রমজানের রোজা কাজা আদায় করা আমাদের প্রত্যেকের উপর ফরজ। কখন মৃত্যু চলে আসে বলা যায় না। তো যদি সময় থাকে তাহলে অবশ্যই রমজানের কাজা আপনি আদায় করতেই হবে, এটা আপনার উপর ফরজ। যদি দেখেন শাওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে, আপনি এখন রমজানের কাজা আদায় করতে গেলে শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? আপনি শাওয়াল মাসের 6টি নফল রোজা রেখে দিবেন, আর শাওয়াল মাস শেষে আপনি রমজানের কাজা আদায় করবেন যদি এরকম হয়। আর যদি সময় থাকে কাজা আদায় করার শাওয়াল মাসে, তাহলে আপনি প্রথমত কাজা আদায় করতে হবে, তারপরে আপনি শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখবেন। 5 নম্বরে, এই রোজা না রাখলে কি গুনাহ হবে? প্রিয় দর্শক, এই রোজা রাখা হচ্ছে নফল রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, এটা আপনার ইচ্ছা। রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। 6 নম্বরে, রোজা রাখার নিয়ত কি? শাওয়াল মাসে 6 রোজা রাখার নিয়ত শুনেন। আমি শাওয়ালের 6 রোজার প্রথম রোজাটা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়ত করবেন। আবার 2 নম্বর রোজার সময় আপনি বলবেন আমি শাওয়ালের 6 রোজার 2য় রোজা রাখার নিয়ত করলাম। 3 নম্বর রোজা রাখার সময় আপনি বলবেন আমি শাওয়ালের 6 রোজার 3 নম্বর রোজা রাখার নিয়ত করলাম। 4 নম্বর রোজার সময় বলবেন আমি শাওয়ালের 6 রোজার 4 নম্বর রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনারা নিয়ত করবেন শাওয়াল মাসে 6টি
রোজার ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 7 নম্বর প্রশ্ন। রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা কি করতে হবে? করণীয় কি? মনে রাখবেন, নফল রোজা রাখার পরে সেই রোজা সম্পূর্ণ করা তার উপর ওয়াজিব। আবার বলতেছি, আপনি নফল রোজা নিয়ত করলেন, নিয়ত করার পরে সেই রোজাটা পরিপূর্ণ করা আপনার উপর ওয়াজিব। এখন যদি আপনি ভেঙে ফেলেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেটার কাজাও আদায় করতে হবে পরবর্তীতে। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই কাজা আদায় করতে হবে, কারণ আপনি নফল নিয়ত করেছেন কিন্তু আপনি ভেঙে ফেললেন, এরকম করা যাবে না। এখন আমরা জানব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, মহিলারা রোজা শুরু করার পর মাসিক হয়ে গেলে, এটা আল্লাহর হুকুম, এটা হবে মহিলাদের। তো মাসিক হয়ে গেলে বাকি রোজাগুলো সে কি করবে? তার কি করণীয়? সে কি করতে হবে? কিতাবে কি রয়েছে? প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মহিলাদের রোজা রাখার পরে মাসিক শুরু হলে সে কি করবে? সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। 3টি বা 4টি রোজা রাখলে 4 নম্বর রোজা রাখার দিন বেলা 10টা অথবা 11টার দিকে তার মাসিক শুরু হয়ে গেলে, দর্শক, মাসিক হয়ে গেলে এই 4র্থ নম্বর রোজাটা সে ভেঙে ফেলবে। 4 নম্বর রোজাটা সে ভেঙে ফেলবে। পরবর্তীতে যখন তার মাসিক শেষ হবে, সে সুস্থ হবে, তখন 4র্থ নম্বর রোজা থেকে শুরু করে 5ম, 6ষ্ঠ রোজাগুলো রেখে শাওয়াল মাসের 6টি নফল রোজা আদায় করে নেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানব 9 নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বর প্রশ্নটি কি? রোজা রেখে কি কি ভুল করলে রোজা কবুল হবে না? কি আমল করা উচিত? কোন 4টি দোয়া পড়বেন? রোজা রেখে শুনেন মনোযোগ দিয়ে। আমরা অনেকে তো নফল রোজা রাখি, কিন্তু নফল রোজা রাখার পরে রোজার আদব রক্ষা করি না। আমরা রোজাও রাখি আবার গীবত করি, রোজাও রাখি আবার মিথ্যা কথা বলি, রোজাও রাখি আবার ছগলখুরি করি, রোজাও রাখি অপর মুসলমানকে কষ্ট দেই, অপর মুসলমানকে আমরা হাত দিয়ে কষ্ট দেই, জবান দিয়ে কষ্ট দেই। আমরা কিছুই মনে করি না, অথচ আমরা রোজা রাখি। অনেক মা বোন আছে রোজা রেখে বেপর্দা চলাফেরা করে, রোজা রেখে নামাজ ঠিকমতো আদায় করে না, স্বামীর খেদমত করে না, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর অবাধ্য হয়। এরকম বহু রোজাদার আছে। তো এরকম যদি রোজাদার থাকে, তাহলে এই রোজাদাররা আল্লাহকে সন্তুষ্টি করতে পারবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রেখে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারলো না, সে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবে না। অতএব রোজা রেখে রোজার আদব রক্ষা করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে রোজা দ্বারা আল্লাহকে সন্তুষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আপনারা শুনেন, পবিত্র এই শাওয়াল মাসে রোজা রেখে অথবা রোজা না রাখতে পারলেও এই 4টি দোয়া বেশি বেশি করে পড়বেন। 1 নম্বর যে দোয়ার কথা বলবো, সে দোয়াটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে পড়ার জন্য বলেছেন। এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়াটি হচ্ছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আল্লাহ তাআলার গুণবাচক নাম, এটাকে ইসমে আজম বলা হয়। আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আল্লাহ তাআলার নামটি পড়ে, ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করা হবে তাই আল্লাহ তাআলা কবুল করবেন, মনে সকল আশা পূরণ করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো 3 নম্বর দোয়া। 3 নম্বর দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি এমন একটি দোয়া যে দোয়াটি পড়লে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রত্যেকের উচিত এই দোয়াটি, এই তাসবিহটি বেশি বেশি করে পড়া। 4 নম্বর দোয়াটি হচ্ছে দোয়া ইউনুস পড়বেন বেশি বেশি করে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি কেন পড়বেন? কারণ এই দোয়া সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বিপদ আপদ দূর করবেন, অভাব অনটন দূর করবেন, সকল প্রকার হতাশা দূর করবেন, সকল মনে আশা পূরণ করবেন, আল্লাহ তাআলার ওয়াদা। তো আমরা এই 4টি দোয়া শিখব, এই 4টি দোয়া পড়ব বেশি বেশি করে, নিজেও পড়ব, অপরকে পড়ার জন্য বলবো ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় এই শাওয়াল মাসের 6 রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোজা রেখে রোজার আদব রক্ষা করব আর এই 4টি দোয়া বেশি বেশি করে পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।